নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে আইএস জঙ্গিদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আইএস দীর্ঘদিন ধরে নিরীহ মানুষ, বিশেষ করে খ্রিস্টানদের ওপর ভয়াবহ হামলা চালিয়ে আসছিল। ট্রাম্প আরও দাবি করেন, সহিংসতা বন্ধ না করলে কঠোর জবাব দেওয়ার সতর্কতা আগেই দেয়া হয়েছিল। মার্কিন সেনাবাহিনীর আফ্রিকা কমান্ড জানিয়েছে, নাইজেরিয়া সরকারের অনুরোধে সোকোটো রাজ্যে এই হামলা চালানো হয়, যাতে আইএসের একাধিক জঙ্গি নিহত হয়েছে। মালয়েশিয়ার বহুল আলোচিত রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল 1MDB কেলেঙ্কারির মামলায় ক্ষমতার অপব্যবহারের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। শুক্রবার কুয়ালালামপুর হাইকোর্ট তাঁকে দোষী সাব্যস্ত করে। বর্তমানে এসআরসি ইন্টারন্যাশনাল মামলায় কারাদণ্ড ভোগ করছেন 72 বছর বয়সী নাজিব রাজাক। 1MDB তহবিল থেকে 2.2 বিলিয়ন রিঙ্গিত অর্থ স্থানান্তরের 4 অভিযোগে দোষী প্রমাণিত হয়েছেন। আরও 21টি অর্থ পাচারের অভিযোগে পূর্ণ রায় ও সাজা এখনও বাকি, যাতে তার কারাদণ্ড আরও বাড়তে পারে। দীর্ঘদিনের সীমান্ত বিরোধের জেরে চলমান সংঘর্ষ বন্ধে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। শনিবার কম্বোডিয়ার পক্ষ থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা স্বাক্ষর করার পর স্থানীয় সময় দুপুর 12টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতির আওতায় সব ধরনের অস্ত্র ব্যবহার বন্ধ থাকবে এবং বেসামরিক মানুষ, স্থাপনা ও সামরিক লক্ষ্যবস্তুর ওপর হামলা করা যাবে না। চলতি মাসে নতুন করে ছড়িয়ে পড়া এই সীমান্ত সংঘর্ষে এখনও পর্যন্ত অন্তত 47 জন নিহত হয়েছেন এবং প্রায় 1 লাখ মানুষ ঘরছাড়া হয়েছেন।